হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের শেখাবো অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করবে। দেখো, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে আগে জেনে নেওয়া যাক। যেই ভগ্নাংশের লব বড় আর হর ছোট হয় সেই ভগ্নাংশকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে দেখো, ভগ্নাংশের এই উপরের সংখ্যাটিকে কি বলে? লব বলে। আর এই নিচের সংখ্যাটিকে বলে হর। তাহলে এখানে দেখো 35 4-এর থেকে বড়, তাই এটা অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ এই ভগ্নাংশটির লব বড় আর হর ছোট, তাহলে এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশটিকে আমি মিশ্র ভগ্নাংশে কিভাবে পরিণত করব দেখাচ্ছি। দেখো, 35/4 এটিকে আগে পরিণত করে দেখাচ্ছি। তাহলে 4 দিয়ে 35কে কী করব? ভাগ করব। 4 8-এ 32, তাহলে বিয়োগ করে কত নামছে? এখানে 3। 3 ভাগশেষ থাকলো তো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 35/4কে লিখতে পারি 8 পূর্ণ 3/4। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলাম। আর একটা উদাহরণের সাহায্যে দেখাচ্ছি। 23/5 এটিকেও মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তাহলে একইভাবে 5 দিয়ে 23কে ভাগ করব। 5 4-এ 20, দেখো এখানে অবশিষ্ট থাকলো 3। তাহলে উত্তর হলো 4 পূর্ণ 3/5। বুঝতে পারলে? এইবার একইভাবে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে পরিণত করব তা করে দেখাবো। দেখো, এখানে আছে 8 পূর্ণ 1/3। এখানে একটু ভালো করে লক্ষ্য করো, 23কে আমরা কিভাবে পেয়েছি? 23 তো এখানে ভাজ্য, আর এখানে 5 হলো ভাজক। এখন আমরা ভাজ্য সমান জানি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাই তো? তাহলে এখানেও এই উপরের লবটাকে কিভাবে পেয়েছি? না, ভাজক গুণ ভাগফল মানে 4 গুণ 5 যোগ 3 করে এই উপরের ভাজ্যটাকে পেয়েছি। তাই এখানেও কি করব? 8-এর সাথে 3 গুণ করব, গুণ করে 1 যোগ করে দেবো। যোগ করলেই আমি উপরের এই যে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব মিশ্র ভগ্নাংশটিকে, তার লবটিকে পেয়ে যাব। তার মানে 8 পূর্ণ 1/3 সমান হলো, নিচে 3 হবে হরে, উপরে হবে 8 গুণ 3 যোগ 1, তাহলে হলো 24 যোগ 1/3 মানে 25/3। এইভাবে এই ভগ্নাংশটিকেও অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে পারবে। দেখো, নিচে আমি 7 লিখব আর উপরে 5 গুণ 7 যোগ 2 মানে সমান দিয়ে লিখছি 5 7 35 যোগ 2/7 মানে 37/7। তাহলে 5 পূর্ণ 2/7 সমান 37/7, আর 8 পূর্ণ 1/3 সমান 25/3। দেখো, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে চলে এলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।